হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেকদিন পরে খিচুড়ি রান্না করব, আর এটা কিভাবে রান্না করব আজকে সেটা আপনাদের সবাইকে দেখাবো। চলেন, আর কে কে খাবো সবাইকে জিজ্ঞাসা করি। খিচুড়ি খাবে? হ্যাঁ একটু সুন্দর করে কও। হ্যাঁ, খাবো খাবো। আচ্ছা, এই শুনো, আমার টিকটকে ফলো করতেছ না, আমার কি হচ্ছে সবাই ফলো করে দিতে। সবাই ওর টিকটক আইডিটাতে ফলো করে দিবেন, আপনারা ওকে সাপোর্ট করবেন। এই খিচুড়ি খাবি? অনন্যা খাবা? আচ্ছা, তো সবাই সম্মতি দিয়ে দিচ্ছে খিচুড়ি খাবে, তো আমি এখন খিচুড়ি রান্না করব। আব্রাহাম, তোমার আন্টিরে বলো পেঁয়াজ কেটে দিতে। পেঁয়াজ নাই। খিচুড়িতে দেওয়ার জন্য 3টা মিডল সাইজের আলু নিতে হবে। এটা তো এখন আমি খিচুড়ির জন্য এক মগ চাল নিয়ে নিলাম। এই যে আমার আলুটা কাটা হয়ে গেছে, যে এইভাবে কাটতে হবে। এটা একটু রেখে দেই। আর ডালটা নিয়ে আনি। ডাল আর চালের সাথে মসুরের ডালগুলো নিয়ে নিলাম। এখন দুইটা মিক্স করে ফেললাম। এখন এগুলো ধুয়ে নিতে হবে। ও ভাইয়া, খিচুড়ি বানাইলে একটা সময় লাগে তো। চলো ভালো হয়েছে। ভালো হয়েছে। দেখো কেমন হয়েছে, করকরানি হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ভাইয়াকে আপনি সাপোর্ট করবেন। আমার ভাইয়া সুন্দর সুন্দর জিনিস বানাই। এখন খিচুড়ি বানাইছে, কালকে বলে বুঝে বাগানে কাটি বানাইছিল, মজা লাগছিল। কি বানাইছি? যে বাগানে বুঝে বাগানে যে নদী পারে। এখন আমি তেলের উপর পেঁয়াজগুলো ছেড়ে দিতেছি, একটু হালকা করে ভেজে নিতেছি। তোমরা এটা দুষ্ট কেন? আমার ভাইয়াকে সাপোর্ট করো না কেন? আমার ভাইয়া তো সুন্দর সুন্দর জিনিস বানায়, জানো না? আব্রাহামের সাথে গল্প করতে করতে এখন লবণগুলোও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এটা ছিল রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। তো এখানে আর বাকি মশলাগুলো আছে, এই যে দেখেন আপনারা। তো এগুলো এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব, আর দেওয়া হয়ে গেছে। এখন আমি চাল আর ইয়াগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম, আর আব্রাহাম আয়শা বলতেছে যে তো আমি একটু নাড়াচাড়া করে দিই। তো ওর কাছে দিলাম, তো কিছুই পারতেছে না। তো আমি ওরা বললাম থাক ভাই, তো ওরা করা লাগবে না, তুই আমার অনেক সাহায্য করছে। হয়েছে অনেক শিখছো। So guys, আমার ভাই আজকে সুন্দর জিনিস বানাচ্ছে, দেখায় বলে মানুষেরা পাগল হয়ে যাবে। বলো কি আরো খাবো আরো খাবো, মানুষেরা খাইয়া পাগল হয়ে যাবে। এটা অনেক সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস আমি তো জীবনে খাই না। আরো দেবে না। তো আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়া হয়ে গেছে। এখন এটা এখন ঢেকে দিব। বাকি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো দুপুরে বাসে গরু মাংস রান্না করছিল, গরু মাংসের তরকারিটা ছিল। তো আমি খিচুড়ির ভিতরে এটা দিয়ে দিছি, আর খিচুড়িটা হয়ে গেছে। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ কাঁচা কাঁচা সরিষার তেল দিলে একটু মজা লাগে। আর আমি ফ্রেশ হয়ে আসছি, খিচুড়িটা হয়ে গেছে একদম টোটালি। এখন আমি যাব খিচুড়িটা খাওয়ার জন্য। এখন আমি রান্না করে যাইতেছি, দেখি খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়। তো এখন আমি প্লেটটা নিয়ে খিচুড়ি বাড়তে যাইতেছি, আর খিচুড়ি থেকে একটা কাঁচা সরিষার তেলের স্মেল বের হইতেছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগে, কাঁচা কাঁচা গন্ধটা সরিষার তেলের। তো এখন আমি এটা খাবো, আমার রুমে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো যেহেতু আমি রান্না করছি, তাই প্রথমে আমিই খাইতেছি, আর বাসার সবাইকে আমি বলছি খাওয়ার জন্য। কেউ খাইছে কিনা আমি জানি না। তো আমি একদম রেডি হয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। অনেক গরম ছিল, তাই একটু হালকা ফু দিতেছিলাম। তো খাই দেখি এখন কেমন লাগে। না, ভালো হয়েছে, এতটাও খারাপ হয় নাই। একটু লবণ বেশি হয়েছে। না, লবণ অনেক বেশি হয়েছে। আসলে এতটাও খারাপ হয় নাই। আমি রান্না করলে মোটামুটি খাওয়া যায় আর কি। খুব বেশি মজা হয় না, আবার একদম ফেলে দেওয়ার মতো না। চলে আর কি, কোনো রকম খাওয়ার মতো। নিজের রান্না নিজের কাছে ভালোই লাগে, এতটাও খারাপ লাগে না।